Hello, welcome everyone. This is CSC 3032 Operating Systems Lab course. So লাস্ট ক্লাস পর্যন্ত হচ্ছে আমরা শেল স্ক্রিপ্ট পড়েছিলাম, যে শেল স্ক্রিপ্ট কিভাবে লিখতে হয় প্লাস হচ্ছে কিভাবে এক্সিকিউট করতে হয়। আর আজকে হচ্ছে আমরা ইন ডিটেলস এই জিনিসটা দেখবো আর কি। হ্যাঁ, সো ব্যাশ স্ক্রিপ্ট হচ্ছে আমরা অপারেটিং সিস্টেমসের সাথে হচ্ছে অপারেটিং সিস্টেমসে যে ব্যাকগ্রাউন্ড কাজগুলো করে ওগুলো যদি আমার কখনো প্রোগ্রামে লাগে, বিশেষ করে যখন আমরা হচ্ছে সার্ভার একটা রান করতে যাব, যারা ডেভ সাইডে আছেন বা তারা হয়তো জানেন যে, বা আমি লাস্ট ক্লাসে বলেছি যে সার্ভার সাইডে যদি আমি কাজ করতে চাই, অনেক সময় হচ্ছে আমার অপারেটিং সিস্টেমসের হচ্ছে ফাইলস বা হচ্ছে নিউ ফোল্ডার খোলা বা কোনো কিছু রিটার্ন করা বা ফাইল এক্সপ্লোরের কাজ বা আরো অনেক কাজ থাকতে পারে সার্ভারে। তো ওগুলোর জন্য হচ্ছে আমাদের সবচেয়ে বেটার ল্যাঙ্গুয়েজ হচ্ছে আমাদের যে শেল স্ক্রিপ্টসটা আছে সেটা ইউজ করা আর কি। হ্যাঁ, সো দ্যাটস ওয়াই উই আর স্টাডিং শেল স্ক্রিপ্টস। সো ফার আমরা হ্যাঁ সো ফার হচ্ছে আমরা শেল স্ক্রিপ্ট কিভাবে লিখে এবং এক্সিকিউট করে সেটা আমরা দেখেছিলাম। হ্যাশ এটা ফার্স্ট লাইন হচ্ছে অলওয়েজ হচ্ছে এই জিনিসটা থাকবে, শিব্যাং শিব্যাং লাইন বলে এটাকে আর কি। হ্যাঁ, সো হ্যাশ এক্সক্লেমেটরি সাইন ব্যাকস্ল্যাশ বিন ব্যাকস্ল্যাশ ব্যাশ। সো এটা একটু খেয়াল রাখবেন যে একবার লিখলে আসলে হয়, তো ওই জিনিসটা আমরা বারবার ইউজ করি আর কি। হ্যাঁ, সো আমরা রান করেছিলাম এটা এটুকু পর্যন্ত। সো সিম্পল শেল স্ক্রিপ্ট আমি আপনাদের যেটা রান করেছিলাম সেটা হচ্ছে যে কিছু কোনো একটা কমান্ড লাইন রান করে, তাই না? যতদূর আমার মনে পড়ে যে আচ্ছা আমরা এই যে সিডি নেসেসারি ফাইলস যে যে একটা ফাইল ইয়াতে আছি, যে প্রথমে এলএস দিছি যে কারেন্ট ফোল্ডারে, দেন একটা চেঞ্জ ডাইরেক্টরি দিয়ে অন্য একটা ডাইরেক্টরিতে গিয়েছিলাম, দেন হচ্ছে ওই ফোল্ডারের মধ্যে মানে নেসেসারি ফাইলস ফোল্ডারের মধ্যে এলএস দিয়েছিলাম। সো আমরা এটা রান করেছিলাম। এটা দুইটা এলএস, প্রথমটা হচ্ছে আমার যে ডিরেক্টরিতে আমি ওপেন করেছি সেখানে, এরপর দেন চাইল্ড ডিরেক্টরিতে আমি চেঞ্জ হয়ে ট্রান্সফর্ম করছি আমার ডিরেক্টরিটা, ওখানের ভিতরে হচ্ছে আমি এলএস দিছি, দুইটা এলএস হচ্ছে ভিন্ন ভিন্ন ছিল আমাদের। হ্যাঁ, সো আজকে হচ্ছে আমরা শেল স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজটা কি কিভাবে কাজ করে সেটা দেখব। ওকে, সো another sample, we are seeing another sample script here, like echo hello user echo see the files in current directory ls. So হোয়াট ইজ ইকো? সো আমরা যেটা হচ্ছে আমরা সি প্লাস প্লাস বা জাভাতে করেছিলাম যে প্রিন্ট এলএন বা প্রিন্ট এফ, ঠিক আছে? এই ইকোটা হচ্ছে জাস্ট সেম জিনিস, ঠিক আছে? ইকো দিয়ে হচ্ছে আমরা কোনো কিছু প্রিন্ট করব, দ্যাটস ইট, মানে আউটপুট শো করব। বেসিক্যালি শেল স্ক্রিপ্ট হচ্ছে সি এর মতো বা অন্য কোনো বা আদার্স, সি বলেন জাভা বা অন্য কোনো আদার্স ল্যাঙ্গুয়েজের মতোই, এটাই, আর কোনো তেমন পার্থক্য নেই। সো ইকো দিয়ে হচ্ছে কোনো কিছু আমি প্রিন্ট করব। ইকো হ্যালো ইউজার দিলে হচ্ছে ওই স্ক্রিনের মধ্যে হ্যালো ইউজারটা প্রিন্ট হবে। ইকো সি দ্য ফার্স্ট ফাইলস ইন কারেন্ট ডিরেক্টরি দিলে হচ্ছে ওই লাইনটাই প্রিন্ট হবে আর কি, ঠিক আছে? সো আমি এটা একটা এক্সিকিউট করে দেখাই আপনাদের, সো যাতে একটু ক্লিয়ার হওয়া যায়। আমি কি কপি করতে পারবো? হ্যাঁ, কপি হয়েছে, সেভ করলাম। তো আমার হচ্ছে ওই ফোল্ডারে যেতে হবে। সো কোন জায়গায় আছে? ব্যাশের ভিতরে আছে। হ্যাঁ, সো আমাদের যেটা আমি যদি একটা এলএস দিই, আমার ব্যাশ ফোল্ডারের মধ্যে হচ্ছে এই যে তিনটা একটা ফোল্ডার আছে যে নেসেসারি ফাইলস, দেন আর বাকি দুটো হচ্ছে ডট এসএস ফাইল, ঠিক আছে? তো ফার্স্ট ব্যাশ ডট এসএইচ এই ফাইলটা হচ্ছে আমি রান করতে চাই, তাহলে আমি কিভাবে রান করবো? ডট ব্যাকস্ল্যাশ ফার্স্ট ব্যাশ ডট এসএইচ দিলে আমার হয়ে যাবে। নো সাচ ফাইল, দ্যাট মিনস আই FIRSTPSH ডট ব্যাকস্ল্যাশ এই যে। সো আমার ব্যাশটা ছিল এরকম যে প্রথম হচ্ছে ইকো হ্যালো ইউজার, এই যে দেখেন হ্যালো ইউজার হচ্ছে এখানে প্রিন্ট হয়েছে।
ঠিক আছে। দেন আসতেছে ইকো সি দ্য ফাইলস ইন দ্য কারেন্ট ডিরেক্টরি, তাহলে সি দ্য ফাইলস ইন দ্য কারেন্ট ডিরেক্টরি হচ্ছে আমার প্রিন্ট হবে। দেন আমি আরেকটা কমান্ড লাইন চালাচ্ছি এলএস, তো এলএস এর যে আউটপুটটা সেটা এখানে নরমালি প্রিন্ট হয়ে যাবে, দ্যাটস ইট। এই যে নেসেসারি ফাইলস ফার্স্ট বেসিস ডট এসএস, এটা আমি হচ্ছে এই এলএসটা দিয়েছি হচ্ছে আমি কমান্ড লাইনে, আর এই এলএসটা কোত্থেকে আউটপুট হচ্ছে এই ফার্স্ট ব্যাশ ডট এসএইচ, দ্যাটস ইট। সো ইকো দিয়ে আমরা কোনো কিছু প্রিন্ট করতে পারবো। দেন আসতেছে আমাদের হচ্ছে ভ্যারিয়েবলস, ঠিক আছে। সো in Linux shell there are two types of variables. One is called system variables, the other one is user defined variables, ঠিক আছে। So system variables, of course, system variables are created and maintained by Linux itself, ঠিক আছে। So system variables এই মুহূর্তে আমরা এখন দেখবো না, ইকো ইউজার, ইকো পাথ, ইকো ইউজারটা আমি দেখাতে পারি। আমরা যদি এই সেম ইয়াতে আমি জাস্ট শুধু হচ্ছে ইকো ইউজারটা রান করব, আর কিছু রান করব না। তো আমি কিভাবে এডিট করব সেটা একটু দেখেন। ইকো ডলার ইউজার, বড় হতে চাই তাই না, আই হোপ সো রান হওয়া উচিত সিস্টেম ভ্যারিয়েবলস যেটা। সো এই যে আমি যখন এডিট করতেছি আমার যেই জিনিসটার দরকার সেটাই হচ্ছে আমি এডিট করব, এডিট করে জাস্ট কমান্ড লাইন থেকে আবার এটা রান করব। তাইলে আমার এই যে ইকো ইউজার, এই যে ডলার ইউজার, সো বেসিক্যালি ডলারের কাজটা কি, আমি যখনই কোনো ভ্যারিয়েবল আমি প্রিন্ট করব তার আগে সেটাকে যদি আমি ভ্যারিয়েবল হিসেবে দেখতে চাই, ঠিক আছে, মানে কোনো একটা ভ্যারিয়েবল নেমের আগে যদি আপনি ডলার দেন তাহলে সে কি করবে, ওই ভ্যারিয়েবলের যে ভ্যালুটা আছে সেটাই হচ্ছে আমাকে দিয়ে দিবে। সো এখানে আমাকে, আমি যখন ডট ফার্স্ট মেসেজ আবার রান করলাম আমাকে দেখাচ্ছে ইয়াসিন আরাফাত, দ্যাট মিনস এই ইউজার মানে হচ্ছে কারেন্ট ইউজারটা কে, মানে এই যে এখন অপারেটিং সিস্টেম চলতেছে এটার কারেন্ট ইউজারটা কে, অফকোর্স আই এম, কারণ আমার এখানে আদার অন্য কেউ তো এখন হচ্ছে লগ ইন নাই, ঠিক আছে। যদি অন্য কেউ লগ ইন হতো তার নেম ওয়াইজ এই নামটা হচ্ছে পাল্টাতো, মানে ইউজারটা, ঠিক আছে। সো এই ইউজারটা কিন্তু আমি ক্রিয়েট করি নাই, এখানে একটা খেয়াল করেন, এই ইউজারটা কিন্তু আমি ক্রিয়েট করি নাই। এই ইউজারটা কিসের, এটা হচ্ছে লিনাক্সের ইন্টারনাল। সো দ্যাটস ওয়াই it is called a system variable which is maintained only by Linux, that means operating system, ঠিক আছে, Linux or Unix, whatever the OS is, Kali Linux or blah blah blah. So এখন if I want to print another system variable which is dollar path, PATH. So আমরা যদি আবার রান করি, এই যে আমি একটা জিনিস এডিট করলাম, ঠিক আছে, ইফ আই মেড এনি চেঞ্জেস I have to save it every time, then again run dot backslash file name fastbash.sh. So what is the path? Here is the path: user local bin, user bin, bin user has been. সো এই জিনিসটা হচ্ছে এখন আপনারা বুঝবেন না, মানে হচ্ছে আমার লিনাক্স ডিস্ট্রোতে, মানে আমার যে ওএস সেখানের মধ্যে হচ্ছে গ্লোবাল পাথস কয়টা আছে সেটা দেখাচ্ছে আর কি। হ্যাঁ, সো এটাও একটা লিনাক্সের, এটা আপনি চাইলে চেঞ্জ করতে পারেন, ওগুলো আমরা পরে দেখবো। আমাদের এটা সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে পড়ে আর কি। হ্যাঁ, সো সো যেটা আমি বলতে চাচ্ছি আপনাদেরকে সেটা হচ্ছে ইউজার পাথ, এগুলা কিন্তু হচ্ছে কি আমার এই ফাইলের মধ্যে কোথাও নাই। দ্যাট মিনস তারা কোথায় আছে, তারা হচ্ছে সিস্টেম ভ্যারিয়েবলস আছে। দে আর কল্ড, দ্যাটস ওয়াই দে আর কল্ড সিস্টেম ভ্যারিয়েবলস। So that's it. So the other type variables are user defined variables, which is which are created and maintained by user. That means if you are writing a program in order to solve some problem, you need some variables. Okay, these are user defined variables. All variables are considered and stored as strings. We shall see after some time. All variables are considered and stored as strings. It is a very important line. All variables are considered and stored as strings. That means আপনি যে ভ্যারিয়েবলে নেবেন না কেন সেগুলো হচ্ছে কাইন্ড অফ স্ট্রিংস হিসেবে হচ্ছে থাকবে। ইভেন when they are assigned numeric values, that means আপনি, মানে আমরা অ্যাজ ইউজুয়ালি আমরা যদি নর্মাল নিউমেরিক লাইন লিখতে চাই আমরা কি লিখি, যে int a equal to 5, we are talking
about C. In C programming we write int int a equal to 5. দ্যাট মিনস এর মধ্যে যদি আমি 5 ভ্যালু পুট করতে চাই এভাবে লিখে দিলে আমার হয়ে যায়। তো স্ক্রিপ্টে হচ্ছে আমাদের ভ্যারিয়েবলের যে টাইপ সেই টাইপটা হচ্ছে ডিক্লেয়ার করা হয় না। সো আপনি যাই দিবেন সে শুধুমাত্র স্ট্রিং হিসেবে নিয়ে বসে থাকবে। আপনি কোন একটা ভ্যারিয়েবলের মধ্যে আপনি ভি ইকুয়াল টু 5 দেন, দ্যাট মিনস ওই 5 যেটা আছে এটা স্ট্রিং হিসেবে থাকবে। সো স্ট্রিং দিয়ে কিভাবে আমরা নাম্বার কাউন্ট করব সেটা আমরা আস্তে ধীরে দেখবো সামনে, যে নাম্বারের ভ্যালুগুলো কিভাবে কাজ করবে, অথবা সব এক্সাম্পল আমরা দেখবো আস্তে আস্তে। ভ্যারিয়েবলস আর কেস সেনসিটিভ। সো এটা তো আপনারা জানেনই, ভ্যারিয়েবলস কেস সেনসিটিভ হবে। মানে আপনার এ ইকুয়াল টু ক্যাপিটাল এ ইকুয়াল টু 5 আর স্মল এ ইকুয়াল টু 5 দুটো সেম জিনিস না আর কি। হ্যাঁ, সো when assigning a value to a variable, just use the name. আমরা just name দিব। That means when you assign a variable, there is no need to write the variable type. So in bash script they don't allow the variable type. It will always be a string. No spaces on either side of equals sign. This is a very important line. So variable name, আমি একটা ভ্যারিয়েবল লিখলাম, ভ্যালুর উপর ইকুয়াল দিলাম, ইকুয়ালের উপর একটা ভ্যালু দিলাম। এখানে যেটা ইম্পর্টেন্ট যে এই ইকুয়ালের এই পাশে এবং এই পাশে কোনো প্রকার হচ্ছে মানে স্পেস থাকা যাবে না। ওকে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অনেকে বেশিরভাগ হচ্ছে এই জায়গাটাতে ভুল করে, ভ্যালু একটা ভ্যারিয়েবল লিখে ভ্যালু পুট করে, কিন্তু এটা প্রিন্ট করতে দেখা গেলে দেখা যায় কি এরর দেখায়। সো হোয়াট ইজ দ্য এরর? দেয়ার মাস্ট নট বি এ space on either side of the equals sign. Okay, within the shell we can access the contents of a variable by preceding its name with a dollar. So that means আমি যদি একটা var name ভ্যারিয়েবল নেম ইকুয়াল টু ধরলাম এবিসি দিলাম, তো এবিসি যদি আমি প্রিন্ট করতে চাই তাহলে হচ্ছে আমাকে ওই ভ্যারিয়েবল নেমটা প্রিন্ট করার আগে আমাদের একটা ডলার সাইন দিতে হতে হবে। ঠিক আছে, সো আমরা হচ্ছে আমি একটা এক্সাম্পল দেখাই আপনাদেরকে। সো সব এক্সাম্পল আমি আপনাদেরকে দেখাবো আস্তে ধীরে। লাইক ভ্যারিয়েবল নেম ইকুয়াল টু, আমি যদি এভাবে দেই এবিসি, ঠিক আছে, এটা যদি আমি রান, সরি, এটা আমি প্রিন্ট করতে চাই, তাহলে ইকো, এই যে আমি যখন প্রিন্ট করব কিছু লেখার দরকার আছে কি, আচ্ছা, ইকো ডলার, এই যে আমি ভার নেম নিয়েছি, এখানে কোনো ইকুয়াল সাইন ইকো ডলার ভার নেম দিলে সে হচ্ছে কি ওইটা প্রিন্ট করে দিবে। ঠিক আছে, দ্যাটস ইট। সো আমি যদি এখানে একটা স্পেস দেই, আপনারা যেটা ভুল করেন, স্পেস দিলাম, আমি যদি সেটা রান করতে যাই, এই যে command not found abc blah blah blah, it's an error. Okay, so you need to avoid any kind of spaces in between, on either side of the spaces, equal sign. Okay, that's it. So variable declare and print. চাইলে আপনি এখানে কিছু লিখতে পারেন, the variable name is the variable name, sorry, is, ঠিক আছে, এটা যদি আমি লিখি তাহলে কি আসে দেখেন, দুইটা আউটপুট দেখুন, এই যে the variable name is abc. ওকে, সো জাস্ট সিম্পল, আমরা প্রিন্ট লাইন দেই না, বা প্রিন্টএফ ফাংশন যেটা আমরা ইউজ করি সেটা হচ্ছে ইকিউ, এখানে আপনি যাই এখানে দিবেন সে সব প্রিন্ট করে দিবে। যদি কোনো ভ্যারিয়েবল থাকে জাস্ট তার আগে একটা ডলার সাইন দিতে হবে, দ্যাটস দ্য পয়েন্ট। ওকে, সো নাও if you enclose a dollar variable expression in double quotes, it is replaced with its value when the line is executed. If you enclose it in a single quote, no substitution takes place. You can also remove the special meaning of the dollar by symbol by prefacing with a front slash. Okay, so যেটা বলতে যাচ্ছে যে
স্ট্রিংটা ওরা সিঙ্গেল কোটের মধ্যে রাখে আর কি, ঠিক আছে, যখন লাইনটা এক্সিকিউট হবে। দ্যাট মিনস আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি যে আমি যেটা ডাবল কোটে দিয়েছি, ও ও ওই লাইনটা যখন আমি প্রিন্ট করতেছি তখন সে এটাকে কি করতেছে, এরকম বানায় নিচ্ছে, সিঙ্গেল কোটের ভিতরে এবিসি বানায় নিচ্ছে, ঠিক আছে। সো আপনি সিঙ্গেল কোট দিয়ে লিখতে পারেন, ডাবল কোট দিয়ে লিখতে পারেন, ঠিক আছে, এখানে স্ট্রিং এটা কোনো ম্যাটার করে না। মানে আমি এটাকে সিঙ্গেল কোট দিয়ে লেখা আর ডাবল কোট দিয়ে লেখা একই কথা, এটা যদি আমি রান করি সেম আউটপুট পাবো, দ্যাটস ইট। সো ডাবল কোট দিয়ে লিখলে যখন লাইনটা এক্সিকিউট হবে তখন ওটা সিঙ্গেল কোটে ট্রান্সফার হয়ে যাবে, এটাই বলতে চাইছে। আর সিঙ্গেল কোট হলে আর সিঙ্গেল কোট দিয়ে লিখলে সেটা তো সমস্যা নেই। আর স্পেশাল মিনিং অফ দ্য ডলার সিম্বল বাই প্রিফেসিং উইথ, ওই আমরা তো এটা জানি যে আমি যদি ডলার প্রিন্ট করতে চাই তাহলে আমি কি করব, নিশ্চয়ই বুঝতেছেন। মানে আমি তো এখানে ডলার ভ্যারিয়েবল নেম দিয়ে দিলাম, ঠিক আছে, তো আমি চাচ্ছি হচ্ছে ডলার যে সাইনটা আছে সেটাই প্রিন্ট করব। এটা তো আমরা দেখেছি যে আমরা কিভাবে একটা প্রিন্ট করতে পারি, যে ব্যাকস্ল্যাশ ডলার দিয়ে দিলে সেটা হয়ে যাবে। আই হোপ সো। এই যে দেখেন, দ্য ভ্যারিয়েবল নেম ইজ ডলার। এই যে এই ডলার সাইনটা যখন আমি প্রিন্ট করব তখন হচ্ছে তার আগে স্পেশাল ক্যারেক্টার আগে আমরা এটা বলেছি যে আপনাদের হচ্ছে কি ফ্রন্ট স্ল্যাশ হচ্ছে একটা দেওয়া লাগবে, দ্যাটস ইট। স্টার সাইন বলেন বা যে কোনো ধরনের স্পেশাল ক্যারেক্টার দেওয়ার জন্য আমাদের হচ্ছে কি একটা ফ্রন্ট স্ল্যাশ দেওয়া লাগবে, এটাই হচ্ছে এখানে বলতে চাইছে বাই প্রিফেসিং ইতে ব্যাকস্ল্যাশ, ঠিক আছে। সো দ্যাটস ইট, এগুলো আমরা সবই রান করব, এগুলো আমরা এখন দেখতেছি না। তো আমি যা বলছি তাই আপনি ইকো ডলার মাইভার দিবেন, দিলে হচ্ছে এই যে এখানে মাই ভেরিয়েবল একটা নিছে, সেখানে একটা ভেরিয়েবল দিয়েছে হ্যালো, ইকো ডলার মাইভেল, আউটপুট হবে কি হ্যালো। এখানে থার্ড ব্র্যাকেট গুলা কিছু না, থার্ড ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেটা হচ্ছে আউটপুট। তো আপনি যদি ডাবল কোড দিয়ে ডলার মাই ভেরিয়েবল দেন তাও সেম আউটপুট আসবে, ঠিক আছে। আর সিঙ্গেল কোড দিয়ে দিলে সেম আউটপুট আসবে না, সিঙ্গেল কোডের ভিতরে যেটা আছে সেটা হচ্ছে একটা স্ট্রিং, সে কি করবে ওই আউটপুটটাই দিয়ে দিবে। এটা একটু খেয়াল রাখবেন যে আমি যদি ডাবল কোটের ভিতরে ডলার মাই ভ্যারিয়েবল দেই তাহলে আউটপুটটা আমার কি ওই মাই ভ্যারিয়েবলের যে ভ্যালু অ্যাসাইন করা হয়েছে হ্যালো সেটা প্রিন্ট হবে। কিন্তু সিঙ্গেল কোড দিলে সেটা একটা স্ট্রিং, তো স্ট্রিং এর ভিতরে যা আছে সে শুধুমাত্র তাই প্রিন্ট করে দিবে আল্লাহর নাম নিয়ে, শেষ। আর এরকম দিলে কি হবে, নর্মাল এটা প্রিন্ট হবে আর কি। হ্যাঁ, সো আমি এটা একটু দেখাই আপনাদের, ইটস ইন্টারেস্টিং ওয়ান। সো আমি যদি এই ডলার সাইন ভ্যারিয়েবলটা দেই তাহলে কি হবে, এই ডলারটা কিন্তু এখন কি একটা ক্যারেক্টার হয়ে গেছে, এটা কিন্তু আর আমার ভ্যারিয়েবলের সাথে সম্পর্কযুক্ত হইল না। মানে আমরা প্রত্যেকটা ভ্যারিয়েবল প্রিন্ট করার আগে যে ডলার দিতাম ওই ডলারটা কিন্তু এখন নাই, এটা কি হচ্ছে জাস্ট এই পুরো স্ট্রিং এর একটা ক্যারেক্টার হয়ে গেছে। তাহলে আমি যদি এটা আউটপুট দিই তাহলে দেখেন কি আসে, এই যে দেখেন ডলারটা নর্মাল ডলার আছে, ভার নেম যেটা লেখা আছে ডিরেক্ট প্রিন্ট হয়ে গেছে। দ্যাট মিনস ব্যাশ স্ক্রিপ্ট ব্যাশ স্ক্রিপ্ট টেক্স দিস অ্যাজ এ হোল স্ট্রিং, ঠিক আছে। দেয়ার ইজ নো ভ্যারিয়েবল নেম অর নো ভ্যারিয়েবল, ওকে। সো এখানে কোনো কি ভ্যারিয়েবল নাই, যেটা আমরা আগে প্রিন্ট করেছিলাম যে এই এবিসিটা কিন্তু এখন আর আসতেছে না, ঠিক আছে। তো এইগুলো আমরা আবার পরে দেখবো, আপাতত হচ্ছে আমরা যা আছে আমরা পিডিএফটা একটু দেখে নিই, ঠিক আছে। সো দেন ইন্টারেস্টিং ওয়ান, যে ইউজার ইনপুট, আমরা যেটা হচ্ছে সিতে কাইন্ড অফ আমরা একটা পুরো ল্যাঙ্গুয়েজ করতেছি, ঠিক আছে, এটা একটু গুরুত্বপূর্ণ। তো আপনারা যেহেতু সি বলেন জাভা বলেন অনেক ল্যাঙ্গুয়েজ অলরেডি করে ফেলেছেন, রিড রিড মানে হচ্ছে কি ইউজার ইনপুট, যেটা আমরা সিতে বলতে পারি হচ্ছে কি স্ক্যানএফ। সো স্ক্যানএফ এর কাজটা আমার ব্যাশ স্ক্রিপ্টে করবে কে, রিড। সো রিড মাইনাস এন এন্টার ইউর নেম, দেন রিড নেম, ঠিক আছে। মাইনাস এন দিয়ে মোস্ট প্রবাবলি হচ্ছে নিউ লাইনে চলে যাবে, ঠিক আছে। ইকো মাইনাস এন এন্টার নেম, সো এন্টার ইউর নেমটা পরের লাইনে চলে যাবে, এই জন্য হচ্ছে আমার মোস্ট প্রবাবলি হচ্ছে মাইনাস এন দেওয়া হয়েছে, ঠিক আছে। সো আমি জাস্ট এইটুকু একটা ইয়ে করি এবং এটা আমি প্রিন্ট করব, কপি। এগুলো আপনারা এভাবে বসে বসে রান করবেন, ঠিক আছে, আমি যা যা দেখাচ্ছি এই টাইপের এগুলো একটু রান করবেন। ইকো মাইনাস এন এন্টার ইউর নেম রিড নেম, ঠিক আছে। দেন হচ্ছে ইকো ডলার নেম, হোয়াটস রং উইথ দিস, দিস ইজ নট রাইট, ওকে, ইউ ফাইল আর লুকিং ফর,
ওকে, কপি করার সময় হচ্ছে আচ্ছা অন্য কোনো কিছু কপি হয়ে গিয়েছিল। আচ্ছা, সো আমি এখানে দিয়েছি ইকো মাইনাস এন এন্টার ইউর নেম, মানে আপনার নামটা হচ্ছে মানে এই লাইনটা প্রিন্ট হবে এন্টার ইউর নেম। তারপর আপনি যে নামটা লিখবেন সেটা হচ্ছে নেম ভ্যারিয়েবলের মধ্যে চলে যাবে, আর দেন হচ্ছে ইকো ডলার নেম, ওই যে ভ্যারিয়েবলটা আছে নেম ভ্যারিয়েবলটা, সেটাতে হচ্ছে প্রিন্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, সিতে আমরা যেভাবে করি আর কি। হ্যাঁ, সো এখানে আমাদের হচ্ছে ভ্যারিয়েবল নেম যেটাতে আমি ইনপুট নিব সেটাতেই হচ্ছে থেকে যাবে। সো আমি যদি আউটপুট লিখি ক্লিয়ার, ওকে, এন্টার ইউর নেম, মাই নেম ইজ ওয়াই, দেন ইয়াসিনটা প্রিন্ট হয়েছে। সো এটা একটু খেয়াল রাখবেন, মাইনাস এন ইজ নট ওয়ার্কিং, হোয়াই, আই don't want a minus n here. If I remove this, what will be the output? Enter your name, y, yes. ওকে, সো আমি একটা লাইন লিখলাম ইকো এন্টার ইউর নেম, এই যে এখানে এন্টার ইউর নেম প্রিন্ট হয়ে গেছে। ঠিক আছে, দেন আমি কি করছি, নেমটা হচ্ছে প্রিন্ট করলাম। ঠিক আছে, নেমটা হচ্ছে লিখেছি, হ্যাঁ, YEASWN, এটা হচ্ছে আমি ইনপুট দিয়েছি, ইউজার ইনপুট, আমি কিবোর্ডে লিখেছি। সো যেটা আমি লিখছি এটা আমি লিখতে পারছি কেন, কারণ এখানে একটা রিড কমান্ড দেওয়া আছে। এই রিড কমান্ড মানে হচ্ছে কি স্ক্যানএফ, যখন যতক্ষণ আমি লিখবো এন্টার দিব না ততক্ষণ হচ্ছে কি যা লিখবো সে সবকিছু কোথায় রাখবে, নেম ভ্যারিয়েবলের মধ্যে রাখবে। ঠিক আছে, রিড রিড মানে ইউজার ইনপুট, ইউজার থেকে যাই লিখবে, আমি আবার বলেছি যে ব্যাশ স্ক্রিপ্টে সবকিছু হচ্ছে কি স্ট্রিং হিসেবে কাউন্ট হয়। সো সুতরাং আপনি যাই লিখবেন সবগুলো হচ্ছে নেম ভ্যারিয়েবলের মধ্যে থাকবে। দেন ইকো দিয়ে আমি ওই ভ্যারিয়েবলটার মধ্যে কি কি আছে যদি প্রিন্ট করতে চাই একটা ডলার সাইন দিয়ে দিলে হবে। দেন দ্যাটস ওয়াই ইট ইজ শোয়িং যে এই নেম ভ্যারিয়েবলের মধ্যে কি আছে, ইয়াসিন আছে। দ্যাটস ইট। সো ইকো ইকো ইজ লাইক প্রিন্ট লাইন বা অর প্রিন্ট এফ ফাংশন আমাদের ওই যে সি প্লাস প্লাস এর উইথ এ নিউ লাইন আর কি। হ্যাঁ, ব্যাকস্ল্যাশ এন at the end, print ln most probably is something like that, or endl ইউজ করি আমরা সিপিপি তে। আর জাভাতে বললে ডিরেক্ট প্রিন্ট ln ফাংশন মানে হচ্ছে কি নিউ লাইন সহ একটা সে হচ্ছে দিয়ে দিবে। আর রিড নেম আমি এটা নিব, সেটা যেটা নিয়েছি ইয়াসিন সেটা ওই এই এখানে যেটা লিখেছি সেটা রিড নেম ভ্যারিয়েবলের মধ্যে থাকবে, দেন এটা আমি প্রিন্ট করেছি। সো এভাবে হচ্ছে আমরা ইউজার থেকে রিড ফাংশনের মাধ্যমে ইকো না রিড ফাংশনের মাধ্যমে অনেকগুলো ভ্যারিয়েবল নিতে পারি, যেমন চাইলে দুইটা ভ্যারিয়েবল আমি একসাথে নিতে পারি, সেটা আমি হচ্ছে আপনাদেরকে দেখাবো সব। ই রিড নেম অ্যান্ড স্টুডেন্ট আইডি দুটো আমি যদি ইনপুট নেই, ঠিক আছে, ডলার নেম হ্যাজ স্টুডেন্ট আইডি, ডলার নেম হ্যাজ স্টুডেন্ট আইডি, হচ্ছে ডলার স্টুডেন্ট আইডি, ডলার দিয়ে যেগুলো লিখবো সেটাই শুধুমাত্র হচ্ছে আপনার আউটপুট আসবে। সো এটা যদি আমরা দিই, আরেকটা নেই আমাদের, এই যে এখানে একটা জিনিস খেয়াল করবেন, আমরা এন্টার দিব না। ঠিক আছে, সেটা কিরকম আমি বলি, এই যে ইয়াসিন লিখছি, ইয়াসিন লিখে আমি স্পেস দিয়েছি, স্পেস দিয়ে হচ্ছে পরের ভ্যারিয়েবলটার ভ্যালু দিয়েছি। তাহলে এই যে রিড, রিডের মধ্যে বলতেছে কি তুমি দুইটা ভ্যালু দিবা, একটা হচ্ছে নেম স্পেস স্টুডেন্ট আইডি। সো আমি একটা নেম দিব ইয়াসিন, দেন হচ্ছে একটা স্পেস দিব, তারপর হচ্ছে স্টুডেন্ট আইডি দিয়েছি। এই ইয়াসিনের মাঝখানে যাতে এন্টার দিয়ে দেন, এই যে আমি এখানে একটা এন্টার দিয়েছি, এন্টারের কারণে হচ্ছে আমার কি পরের ইনপুটটা আর হচ্ছে সে পায় নাই, এই জন্য কিছু আউটপুট দেখাতে পারে নাই। সো এটা কেয়ারফুল। আমরা যদি রিড ফাংশনটা হচ্ছে এক লাইনে লিখতে চাই, আমরা জাস্ট কি করতে হবে, ভ্যালুগুলো স্পেস আকারে দেওয়া লাগবে, জাস্ট লাইক সি অর জাভা। ঠিক আছে, আমরা এইভাবেই হচ্ছে দিয়ে দিতে পারি। সো ইট ইজ জাস্ট বেসিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেভাবে শিখবেন আর কি আপনারা সেভাবেই শিখতে হবে। আর আমরা বলেছি যে স্ক্রিপ্ট
স্যার স্ক্রিপ্ট মানে বেশি স্ক্রিপ্টের মধ্যে বেশিরভাগ হচ্ছে আমার ও সব স্ট্রিং নিয়ে কাজ করে। সো আমাদের তো লাইফে যে শুধু স্ট্রিংসই আছে তা না, আমাদের নিউমেরিক ভ্যালু তো আছে এবং কাইন্ড অফ হচ্ছে এক্সপ্রেশন ব্লা ব্লা ব্লা, যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো আছে। সো এগুলো আমরা কিভাবে করব, এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। সো কোন একটা এক্সপ্রেশন, হোয়াট ইজ এক্সপ্রেশন, যে যোগ বিয়োগ গুণ ভাগ এই টাইপের যে এক্সপ্রেশনটা আছে সেটা হচ্ছে আমরা লিখবো হচ্ছে EXPR 1+1 বা 1-1 বা মানে 10+20 সামথিং লাইক দ্যাট আর কি। হ্যাঁ, সো যোগ বিয়োগ গুণ ভাগগুলো হচ্ছে আমরা এভাবে লিখবো, লিখার পরে হচ্ছে ওই ভ্যারিয়েবলটা হচ্ছে আমরা প্রিন্ট করতে পারি আর কি। হ্যাঁ, সো এগুলো আমরা ইন ডিটেলস দেখবো সবই রান করে, জাস্ট আমি আজকে বেসিকটা দিচ্ছি যে কিভাবে কি রান হচ্ছে আর কি। হ্যাঁ, সো আমরা যদি কোনো ভ্যারিয়েবল দেখতে চাই, ভ্যারিয়েবল সরি একটা এক্সপ্রেশন ইউজ করি, xpr রাইট, এগুলো না দিয়ে করব। সো ইকো ডলার ভিআর, এগুলো আমরা সবই দেখবো। এই যে 5+5 প্রিন্ট হয়নি, কেন প্রিন্ট হয়নি? মোস্ট প্রবাবলি it is 5+5. What is wrong? Okay, it is showing some error. এভাবেই কাজ করা উচিত, আমরা এভাবেই কাজ করব। আচ্ছা, let me see if there is any problem. হ্যাঁ, এখানে আমরা সবই দেখব, আমি জাস্ট দেখতে যাচ্ছি হোয়াট ইজ রং উইথ দিস EXPR। Yeah, EXPR 1%. আচ্ছা, আচ্ছা আমরা আপাতত এটা এখানে পজ করি, আমাদের এখানে কোনো একটা ঝামেলা দিচ্ছে, মোস্ট প্রবাবলি ঝামেলাটা আমি বুঝতেছি না। প্লাস 5, okay, there should not be any space, so if I run this now, yeah, ওকে। সো কোন একটা যোগ বিয়োগের কাজ যদি আমি করি সেটা আমি কিভাবে দেব, যে কোন একটা ভ্যারিয়েবলের মধ্যে হচ্ছে আমি নিতে চাচ্ছি লাইক সামথিং লাইক দ্যাট। সো ভিআরটি ইকুয়াল টু, এই যে ইকুয়ালের এখানে কোনো স্পেস দেওয়া যাবে না, পরেও কোনো স্পেস দেওয়া যাবে না। এই যে এখানে কোডটা দেখেন, আমি যোগ বিয়োগের যতগুলা কাজ করব আমি, হ্যাঁ, এটা স্ট্রিক্টলি ফলো করতে হবে। আমি যেটা বলতেছি এই মুহূর্তে কথাটা একটু আগে আপনারা তো দেখছেন, আমি নিজেই হচ্ছে আটকে গেছি। এখানে এই জিনিসটা হচ্ছে কি, ভুল করতে করতে আপনি শিখবেন আর কি। হ্যাঁ, আদারওয়াইজ আপনার মনে থাকবে না এই জিনিসটা কি হচ্ছে এখানে আসলে। যে একটু আগে আমি দুইবার ট্রাই করলাম কিন্তু কোনোবারে প্রিন্ট হলো না, এখন প্রিন্ট হলো, প্রবলেমটা কোন জায়গায়? প্রবলেমটা হচ্ছে কি, যে ফার্স্টে হচ্ছে আমাদের যে এই যে সাইনটা আছে সেটা হচ্ছে ওয়ানের পাশের যে সাইনটা আর কি। হ্যাঁ,
এই দুইটা কোডের মাধ্যমে ওই যে আপনাদের ল্যাপটপে ওয়ানের বাম সাইডে যে কোডটা আছে সেটা ইউজ করতে হবে। দেন EXPR মানে হচ্ছে এনি কাইন্ড অফ এক্সপ্রেশন, আপনি যোগ করেন, বিয়োগ করেন, গুণ করেন, ভাগ করেন বা মডুলাস অপারেটর ইউজ করেন, যে কোনো ধরনের ওইসব কাজের জন্য আমরা EXPR দিব। ঠিক আছে, এরপর একটা স্পেস দিব, দেন হচ্ছে প্রথম ভ্যালু দিব, দেন আরেকটা স্পেস দিব, এরপর হচ্ছে আমার কি অপারেটর সাইন দেব, দেন আরেকটা দেন নেক্সট স্পেস দিব, এরপর হচ্ছে আমাদের সেকেন্ড আর্গুমেন্ট দিব বা সেকেন্ড ভ্যারিয়েবলটা দিব, দেন আরেকটা স্পেস দিয়ে তারপর হচ্ছে কোড চিহ্ন দিব, এরপর হচ্ছে আমাদের যে আউটপুট আছে এক্সপেক্টেড আউটপুট হচ্ছে আমরা পাবো, যেটা আমি পেয়েছি 5 + 5 = 10। ওকে, আর 5 - 5 দিলে সেম আউটপুট কি আসবে 0। আমি এটা সেভ করব, সেভ করে দেন আমি যদি আবার রান করি তাহলে আউটপুট আসবে আমার 0। দ্যাটস ইট। সো আমি যেটা বুঝাতে চাচ্ছি যে আমাদের যে অ্যারিথমেটিক অপারেশনের কাজ থাকে সেটা হচ্ছে আমি এভাবে করতে পারি। I hope this I hope you will get this. So the problem will arise if I use star 5 * 5, that means our the output should be 25. So let's see. Okay, they are saying now syntax error. So what is the problem in this code? The problem is that the use of star. So we know it's a স্পেশাল ক্যারেক্টার। সো আমাদের একটা ফন্ট স্ল্যাশ মোস্ট প্রবাবলি একটা দেওয়া লাগবে। সো এখন যদি আমি রান দিই আশা করি 5 × 5 = 25 আসবে। এই যে এই EXPR 5 * 5 এই পুরাটার ভ্যালুটা কি VRT ভ্যারিয়েবলের মধ্যে সেভ হবে, দেন ইকো $VRT দিলে হচ্ছে আমার আউটপুটটা প্রিন্ট করতেছে। আই হোপ সো দিস উইল ওয়ার্ক। ইয়া, দ্যাটস ইট। সো এই জিনিসগুলো হচ্ছে আপনাদের একটু খেয়াল রাখতে হবে যে আমি যদি শুধু সিঙ্গেল স্টার দেই তাহলে সে কিন্তু গুণের কাজটা আমাকে করে দিবে না। ওকে, দ্য সেম আমরা হচ্ছে বলতে পারি যে আচ্ছা না, ভাগের কাজটা তো করবে, সমস্যা নেই। হ্যাঁ, ডিভাইডের কাজটাতে প্রবলেম হবে না কারণ এটা তো স্পেশাল ক্যারেক্টার না। আই হোপ সো, কারণ এটা তো ব্যাকস্ল্যাশ শুধু ফ্রন্ট স্ল্যাশ না। সো এটা দিলে 5 + 5 ভাগের আউটপুট 1 আসা উচিত। হ্যাঁ, এই যে 1 আসছে। সো আমরা দেখবেন কমান্ড লাইন চালালে আমার আউটপুটটা এই যে 1 আসছে, আর আগেরটার আউটপুট হচ্ছে কি 25, একটা পর একটা আউটপুট আসছে আর কি। সো দ্যাটস ইট। আপনারা অলরেডি কমান্ড লাইনের সাথে অভ্যস্ত হয়ে গেছেন এতদিনে, সো আমি ওই জন্য ওগুলো রিপিট করতেছি না। সো দ্যাটস ইট, যে হচ্ছে আমরা স্পেশাল এক্সপ্রেশন যদি প্রিন্ট করতে যাই তাহলে হচ্ছে আমাদের এভাবে হচ্ছে কাজগুলা করতে হবে। দ্যাটস ইট। সো এটা একটু আমি ওখানে সেভ করে রাখি। আপনাদের হচ্ছে আমি সবকিছুই হচ্ছে একসাথে দেখাবো এই জায়গাটাতে। we will run this after some time on next class. সো আমরা যখন নেক্সট ক্লাসে হচ্ছে এটা দেখব তখন হচ্ছে জিনিসগুলো আপনাদের ক্লিয়ার হবে আরো বেশি, আরো সহজে জিনিসটা বুঝতে পারবেন আর কি। হ্যাঁ, সো আমি এটা পুরোটাই আপনাদেরকে রান করে দেখাবো। এখানে অনেক কিছু জানতে হবে, আপনাদের শিখতে হবে। সো ইকো বিআরটি, আর আমরা যদি হচ্ছে নর্মালে $স্টার দিই তাহলে সেটা কাজ করবে। ওকে, সো দ্যাটস ইট। এটি হচ্ছে আমাদের এক্সপ্রেশনের কাজ। দেন আপনাদের আসতেছে এক্সপ্রেশন ইভলিউশন। সো এগুলো আপনারা হচ্ছে যারা প্রোগ্রামিং, এগুলো হচ্ছে প্রোগ্রামিং লজিক আর কি। ঠিক আছে, সো এগুলো আপনারা দেখে আসছেন যে এক্সপ্রেশন 1 অর এক্সপ্রেশন 2 হুইচ উইল ওয়ার্ক। আমরা হচ্ছে এই এক্সপ্রেশনের যে কম্পারিজন বা ইভলিউশন যে জিনিসগুলো আছে এগুলো আমরা হচ্ছে নর্মাল হচ্ছে ইফ এলস কেসে হচ্ছে আমরা ইউজ করি। আপনার যদি মনে থাকে দেখবেন যে ইফ এ অর বি, মানে যদি এটা হয় অথবা এটা হয় তাহলে আমরা একটা কাজ করব, অথবা বোথ ইফ এ এন্ড বি তাহলে হচ্ছে কি আমরা এই কাজটা করব, এই টাইপের আর কি, যেটা আমরা হচ্ছে সিতে লিখি আর কি। যে আমরা লিখি না মাঝে মধ্যে, আচ্ছা আগেরটা আমি মুছে দিলাম, আমাদেরটা লাগবে না, যে ইফ এ অর বি, এটা হচ্ছে আমরা সিতে লিখি, তাই না? তো এখানে আমরা সেভাবে লিখতে পারবো না। কোথায়? ব্যাশ স্ক্রিপ্টে। ঠিক আছে, ব্যাশ স্ক্রিপ্টে কিছু স্ট্রিক্ট রুলস আছে, সেগুলো হচ্ছে আমাদের ফলো করতে হবে আর কি। হ্যাঁ, সো
এক্সপ্রেশন 1 অর দিতে হলে আমাদের একটা সাইন দিতে হবে, আর যেটা সিতে দুইটা সাইন। এই জন্য হচ্ছে আমি আপনাদেরকে ডিফারেন্সটা বলেছি। সো এক্সপ্রেশন 1 অর এক্সপ্রেশন 2, মানে যদি এটা নন জিরো হয় তাহলে এক্সপ্রেশন 1 আউটপুট আসবে, আদারওয়াইজ কি এক্সপ্রেশন 2 তে যাবে। যদি এক্সপ্রেশন 1 যদি নন জিরো হয় তাহলে হচ্ছে আমার কি সে ওই ইফের কেসটা কাজ করবে। যদি না হয় তাহলে এক্সপ্রেশন 2 তে যাবে। যদি এটা নন জিরো হয় তাহলে আউটপুট পুরোটা নন জিরো আসবে। ওকে, মানে নন জিরো বলতে এক্সপি আর 2টা আসবে আর কি। ঠিক আছে, নন জিরো এটা যেহেতু এ আর বি যেভাবে কাজ করে। আর এ এন্ড বি মানে কি, এক্সপ্রেশন 1 ট্রু। আমরা তো প্রোগ্রামিং এ জানি যে এক্সপ্রেশন 1 যদি নন জিরো হয় দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের ট্রু, আর যদি জিরো হয় তাহলে হচ্ছে কি ফলস। আমরা এটা জানি যে কোনো একটা এক্সপ্রেশন যদি ওয়ার্ক হয় মানে কাজ হয় তাহলে সেটা হচ্ছে আমাদের 1, আদারওয়াইজ কি হয় জিরো হয়, এটা আমরা জানি। সো এক্সপ্রেশন 1 এন্ড এক্সপ্রেশন 2 এটা হচ্ছে এন্ড অপারেশন। এন্ড অপারেশন মানে হচ্ছে যদি দুইটাই নন জিরো হয় তাহলে আমার আউটপুট আসবে জিরো, আর যে কোনো একটা যদি আউটপুট যে কোনো একটা যদি জিরো হয় তার আউটপুট টোটালটা চলে আসবে কি জিরো। নর্মাল আমরা এন্ড অপারেশন। ইকুয়াল মিন্স যদি বোথ ইকুয়াল হয় তাহলে এই এক্সপ্রেশনের কম্পারিজনের আউটপুটটা কি আসবে 1। এখানে একটা খেয়াল করবেন যেখানে স্পেস আছে এখানে একটা স্পেস আছে। আর এই এক্সপ্রেশনটা কি, এই এক্সপ্রেশন গুলো হচ্ছে কি এই এক্সপ্রেশন গুলো যে কোনো ধরনের কন্ডিশন। ঠিক আছে, সো এগুলো হচ্ছে আমরা দেখব পরে। আচ্ছা, দেন এক্সপ্রেশন 1 গ্রেটার দেন এক্সপ্রেশন 2। যদি এক্সপ্রেশন 1 এর ভ্যালুটা যদি বড় হয় তাহলে গ্রেটার দেন ইকুয়াল, লেস দেন ইকুয়াল। ঠিক আছে, যদি এটা পুরোটা ট্রু হয় তাহলে আউটপুট 1, আর যদি ট্রু না হয় আউটপুট 0। দ্যাটস ইট। মানে নর্মাল যেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যেই এক্সপ্রেশনের যেই ইভলিউশন আর কি, ঠিক আছে সেটাই। ঠিক আছে, সো ওটা নিয়ে আমি বেশি কথা বলবো না। অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন এবং মডিউলো, পার্সেন্ট দিয়ে হচ্ছে মডিউলো হয় আর কি। ঠিক আছে, নট ইকুয়াল এক্সপ্রেশন, নট ইকুয়াল টু এক্সপ্রেশন 2, লেস দেন, গ্রেটার দেন, লেস দেন ইকুয়াল, এগুলো আমরা সবই জানি। ঠিক আছে, সো এগুলো নিয়ে আমি বেশি টাইম নষ্ট করবো না। দেন হিয়ার কামস ইফ এলস। সো ইফ এলস এর স্ট্রাকচারটা কি খেয়াল করবেন, ভালো মতো খেয়াল করবেন। এটা আমি হচ্ছে কোড যখন লিখবো তখন হচ্ছে আপনাদের দেখাবো। আমি জাস্ট এখানে একটু বলে যাই যে ইফ থাকবে, ইফের পরে যে স্পেস থাকবে অবশ্যই দেওয়া লাগবে। এর এই কন্ডিশন আমি যা দিব কন্ডিশনগুলো অলওয়েজ হচ্ছে থার্ড ব্র্যাকেটের ভিতর থাকবে। ওকে, দ্যাটস ইট। কন্ডিশন থার্ড ব্র্যাকেটে থাকবে এবং কন্ডিশন শুরু হওয়ার আগে একটা স্পেস থাকবে, কন্ডিশন শেষ হওয়ার আগে একটা স্পেস থাকবে। দেন সেমিকোলন দেব, দেন এই দেন লিখবো, এরপর হচ্ছে আমাদের স্টেটমেন্ট আসবে যে আমরা কি করতে চাই। ওকে, কন্ডিশন কোনগুলা, সরি, ওকে, কন্ডিশন কোনগুলা, এই যেগুলা এক্সপ্রেশন, ইভ্যালুয়েশন, এগুলো হচ্ছে সব কন্ডিশন। ঠিক আছে, দেন স্টেটমেন্ট 1 এল ইফ দিব যদি আমার কোনো আদার ইফ থাকে, যদি এই ইফ কাজ না করে তাহলে আমি এই ইফে চাই, তাহলে এল ইফ দিব, এগেন স্পেস দিব, থার্ড ব্র্যাকেট দিব, স্পেস দিব, আমাদের সেকেন্ড কন্ডিশন লিখবো, দেন স্পেস দিব, এরপর হচ্ছে থার্ড ব্র্যাকেট যেটা আছে সেটা শেষ করবো, একদম সেম সেমিকোলন দেন দিব। এরপর হচ্ছে আমাদের স্টেটমেন্ট 2 আসবে। আর ইফ এলস লাস্টে যদি এই ইফ কাজ করে তাহলে এই স্টেটমেন্ট, এই কন্ডিশন কাজ করলে স্টেটমেন্ট 1, এই কন্ডিশন 2 কাজ করলে স্টেটমেন্ট 2। আর যদি কন্ডিশন 1 এবং কন্ডিশন 2 কোনোটাই যদি না হয় বাকি সবার জন্য হচ্ছে কি এলস, মানে স্টেটমেন্ট 3 কাজ করবে, যেটা হচ্ছে আমরা নর্মাল প্রোগ্রামিং বেসিক ল্যাঙ্গুয়েজ আর কি। হ্যাঁ, ইফ এলস যে ইয়াটা আর কি সাইকেল। সো লাস্টে এফ আই দিয়ে শেষ করতে হবে। এটাই হচ্ছে আমাদের ইফ এলস এর যে স্ট্রাকচার, সেটা স্ট্রিক্টলি এই রুলসগুলো ফলো করতে হবে। এখানে তো বলেও দিছে যে ইট ইট ইজ মাস্ট টু পুট স্পেসেস বিটুইন দ্য থার্ড ব্রেসেস, ওকে, অ্যান্ড দ্য কন্ডিশন বিং চেকড। ঠিক আছে, সো আমি হচ্ছে থার্ড ব্র্যাকেট শুরুর আগে এবং কন্ডিশনের আগে আমাকে হচ্ছে যে কি অবশ্যই স্পেস দিতে হবে এবং শেষ করার আগেও কি স্পেস দিতে হবে। If you prefer putting them on the same line
as if you must add a semicolon to separate the test from the then. ওকে, সো আমি যদি এই দেনটা প্রথম মানে ইফ যে লাইনে আছে সেখানে যদি দেনটা লিখতে চাই, আমি এখানে সেমিকোলন দিতে হবে। দেন চাইলে আপনি পরের লাইনেও লিখতে পারেন। হ্যাঁ, এটা স্ট্রাকচারের বিষয় দেখবো, আমরা দেখলে বুঝা হবে আর কি। হ্যাঁ, আচ্ছা, সো দ্যাটস ইট। যে এই কন্ডিশনগুলো কি হবে, কন্ডিশনগুলো আমরা কিভাবে লিখবো সেটা একটু আমরা একটু দেখে নিই। ইফ এলস এর যে কোড আছে সেগুলো আমরা দেখবো আস্তে সামনে। সো ওকে, আমরা সামনে যাই। আচ্ছা, স্ট্রিং কম্পারিজন কিরকম? স্ট্রিং 1 ইকুয়াল টু স্ট্রিং 2 আমরা তো জানি, যদি দুইটাই সমান হয় তাহলে আউটপুট কি আসবে 1, আর স্ট্রিং 1 ইজ নট ইকুয়াল টু স্ট্রিং 2 মানে ট্রু ফলস আর কি। আমরা তো জানি যে ইফ এলস এর যে কন্ডিশন থাকে সেই কন্ডিশনগুলো আউটপুট কি হয়, অলওয়েজ ট্রু অর ফলস। আর ট্রু মিনস 1, ফলস মিনস 0, এটাও আমরা জানি, আপনি যেভাবে হিসাব করেন, ট্রু হলে ট্রু, ঠিক আছে। আর স্ট্রিং 1 এগুলো আমরা জানি। মাইনাস এন স্ট্রিং, এটা ইম্পর্টেন্ট, দ্যাট মিনস এই স্ট্রিং, কোন একটা স্ট্রিং যদি নাল না হয় তাহলে হচ্ছে এই, আচ্ছা আমি আরো সুন্দর মতো বলি যে আমার কাছে একটা স্ট্রিং আছে, সেই স্ট্রিংটা কি নাল কিনা সেটা আমি কিভাবে চেক করব? এই যে মাইনাস এন স্পেস স্ট্রিং, ওই যে ইফ কন্ডিশনের মধ্যে দিব, এই যে এখানে আমরা বলেছি যে এই কন্ডিশনের মধ্যে আমি চেক করব যে মাইনাস এন স্ট্রিং, মাইনাস এন স্ট্রিং দিলে যদি ওই স্ট্রিং এর মধ্যে ভ্যালু থাকে তাহলে সে আউটপুট দিবে হচ্ছে কি ট্রু, পুরো কন্ডিশনটা, ঠিক আছে। এই কন্ডিশনের মধ্যে আমি যদি মাইনাস এন কোন একটা স্ট্রিং এর নাম দেই, উপরে কোন একটা স্ট্রিং লিখলাম, ওইখানের মধ্যে যদি ভ্যালু থাকে দ্যাট মিনস এই পুরোটা কি হবে, ট্রু হবে, তখন কি এই স্টেটমেন্ট ঢুকবে। আর যদি কি হয়, ওই স্ট্রিংটা যদি নাল হয় মানে স্ট্রিং এর কিছু নাই, তাহলে কি চলে আসবে, এটা ফলস হয়ে যাবে, তখন আর এই কন্ডিশনে ঢুকবে না, ঠিক আছে। সো কোনো একটা স্ট্রিং আমরা নাল কিনা সেটা আমরা কিভাবে চেক করব, যে মাইনাস এন স্ট্রিং দিয়ে। আর ইফ দ্য স্ট্রিং ইজ নাল, যদি কোনো এমটি স্ট্রিং থাকে, কোনো একটা স্ট্রিং এমটি কিনা সেটা কিভাবে চেক করব, মাইনাস জেড। তাহলে এই মাইনাস এন দিয়ে আমি কি চেক করতেছি যে ওই স্ট্রিং এনটা নন নাল কিনা, মানে স্ট্রিং এর মধ্যে ভ্যালু আছে কিনা। আর মাইনাস জেড যে আমি যেটা চেক করব সেটা হচ্ছে ওই স্ট্রিং এ ওই স্ট্রিংটা এমটি কিনা, নাল কিনা। যদি এটা নাল হয় তাহলে মাইনাস জেড স্ট্রিং আউটপুট আসবে ট্রু, আর যদি ওই স্ট্রিং এর মধ্যে ভ্যালু থাকে তাহলে এই পুরোটা স্ট্রিং আউটপুট আসবে কি ফলস, ঠিক আছে। জাস্ট প্রোগ্রামিং লজিক এজ ইউজুয়াল আর কি। হ্যাঁ, আপনারা একটু রান করে দেখবেন, রান না করলে এই জিনিসটা বোঝা হবে না, ঠিক আছে, সবগুলো রান করতে হবে। আর অ্যারিথমেটিক কম্পারিজন গুলো আমরা কিভাবে লিখতে পারি, এখানে একটু খেয়াল করবেন যে এখানে যেগুলো আছে এগুলো হচ্ছে কি এক্সপ্রেশন ইভ্যালুয়েশন, ঠিক আছে। আর এখানে যেটা আছে যে এক্সপ্রেশন গুলা কম্পারিজন আমি কিভাবে করব, এখানে আমার একটা এক্সপ্রেশন আছে, সরি, এখানে এই যে এখানে আমার একটা এক্সপ্রেশন 1 আছে, এখানে একটা এক্সপ্রেশন 2 আছে। সো এই দুটা ইকুয়াল কিনা আমি কিভাবে চেক করতে পারি, মাইনাস ই কি দিয়ে চেক করব। আর এক্সপ্রেশন 2 আর এক্সপ্রেশন 1 সেটা কিভাবে চেক করব, মাইনাস এন ই দিয়ে। তারা যদি নট ইকুয়াল, যদি দুইটা নট ইকুয়াল হয়, এই এক্সপ্রেশন 1 আর এক্সপ্রেশন 2 যদি নট ইকুয়াল হয়, দ্যাট মিনস এই পুরা অ্যারিথমেটিক কম্পারিজনের আউটপুট আসবে কি ট্রু, যদি নট ইকুয়াল হয়, আমি যদি মাইনাস এন দিই। আর যদি মাইনাস ইকিউ দিই, এই দুইটা এক্সপ্রেশন ট্রু কিনা, ইকুয়াল কিনা, যদি এই দুটি ইকুয়েশন ইকুয়াল হয় তাহলে আউটপুট আসবে কি ট্রু। ওকে, দ্যাটস ইট, এটাই আর কি। আর এক্সপ্রেশন এগুলো আমরা সবই দেখবো, সমস্যা নেই। যে এক্সপ্রেশন 1 যদি এক্সপ্রেশন 2 থেকে গ্রেটার দেন হয়, গ্রেটার দেন আমরা কিভাবে বুঝবো, মাইনাস জিটি। আর গ্রেটার দেন অর ইকুয়াল যদি হয় তাহলে মাইনাস জিই, ঠিক আছে। এক্সপ্রেশন 1 যদি এক্সপ্রেশন 2 থেকে গ্রেটার দেন অর ইকুয়াল হয় তাহলে হচ্ছে আমরা মাইনাস জিই ইউজ করব, ঠিক আছে। ওই অ্যারিথমেটিক কম্পারিজনের যদি এটা আপনার সম্পূর্ণ আপনার নিজের উপর ডিপেন্ড করবে যে আপনি কোনটা ইউজ করবেন না করবেন, ঠিক আছে। আমি জাস্ট এখানে আপনাদের কিভাবে লিখতে হবে সেটা দেখাচ্ছি। লেস দেন হলে মাইনাস এলটি দেওয়া লাগবে। আর আমি বলেছি মাইনাস এখানে ওই মাইনাস না, ঠিক আছে, এখানে একটা অপশন বুঝাচ্ছে, আপনি কি অপশন ইউজ করতেছেন। মাইনাস ইকুয়াল, মাইনাস এন, আমরা জানি এই ধরনের মাইনাস এক্সপ্রেশন গুলো আমরা এভাবে ইউজ করি, ঠিক আছে।
সো লেস দেন ইকুয়াল যদি চাই, এক্সপ্রেশন 1 আর এক্সপ্রেশন 2 এর মধ্যে সম্পর্ক যদি লেস দেন ইকুয়াল হয় তাহলে মাইনাস এল ই দিব, ঠিক আছে? জাস্ট অন্য যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনি যেভাবে কাজ করছেন সেরকম, জাস্ট এক্সপ্রেশনটা মাইনাস এল ই লিখতে হবে, মানে লেস দেন ইকুয়াল সাইন না লিখলেই হবে, ঠিক আছে? এটা হচ্ছে অ্যারিথমেটিক কম্পারিশন কোথার জন্য? ইফ এলস কেসের জন্য, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর এগুলা কি? এগুলো হচ্ছে এক্সপ্রেশনের ভিতরে আমার যে এক্সপ্রেশনগুলো কাজ করতেছে সেগুলা, হ্যাঁ, ইভ্যালুয়েশন গুলো আর কি, হ্যাঁ। সো দ্যাটস ইট। আর নট ইকুয়াল টু কিভাবে লিখবো? এক্সক্লেমেটরি সাইন স্পেস দিব, দেন এক্সপ্রেশনটা দিব আর কি, হ্যাঁ। ইফ দ্য এক্সপ্রেশন ইজ ফলস তাহলে আসবে কি? আনসার আসবে ট্রু। জাস্ট নর্মাল যে আমরা এই নট ইকুয়াল টু ভ্যালু, নট ইকুয়াল টু ট্রু, নট ইকুয়াল টু ফলস যেভাবে ইউজ করি আমরা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, দ্যাটস ইট। যদি এক্সপ্রেশনটা ফলস হয় তাহলে আসবে হচ্ছে এই পুরাটার, এই পুরা লাইনটার আউটপুটটা কি হবে? ট্রু হবে। আর এক্সপ্রেশন যদি ফলস হয় তাহলে এই পুরা কম্পারিজনের আউটপুটটা কি হবে? ট্রু হবে। সরি, যদি ট্রু হয় তাহলে হ্যাঁ ফলস হবে। যদি এক্সপ্রেশন ফলস হয় তাহলে পুরোটা আউটপুট ট্রু হবে, আর এক্সপ্রেশন যদি ট্রু হয় পুরোটা আউটপুট কি হবে? ফলস হবে। দ্যাটস ইট। নট ইকুয়াল সাইন দিয়ে কোন একটা এক্সপ্রেশন দিলে যেটা যেরকম কাজ করার কথা ওরকমই কাজ করবে। সো আরো কিছু আছে যে কোন একটা ফাইল নেম দিলাম, ফাইল নেমের আগে যদি আমি কন্ডিশন চেক করি -d, তাহলে এই ফাইলটা যদি ডিরেক্টরি হয় তাহলে এই পুরো আউটপুটে আসবে কি? ট্রু। আর যদি ডাইরেক্টরি না হয়, মানে যদি কোনো আদার্স ফাইলস হয়ে থাকে তাহলে আউটপুট আসবে ফলস। দ্যাটস ইট। আর কোন একটা ফাইল মানে ইফ, এগুলো সবগুলো হচ্ছে ইফ কন্ডিশনাল, মানে ফাইল কন্ডিশনাল বলেন বা এর আগের গুলো হচ্ছে কি আমার এক্সপ্রেশন বা এরিথমেটিক কন্ডিশনাল ছিল আর কি, হ্যাঁ। সো ফাইল কন্ডিশনাল গুলো হচ্ছে এভাবে কাজ করবে যে ফাইলের নামের আগে যদি আমি -e দেই তাহলে যদি ওই ফাইলটা এক্সিস্ট করে তাহলে হচ্ছে কি আসবে? ট্রু আসবে, আদারওয়াইজ কি আসবে? ফলস আসবে। আচ্ছা, আর ওই ফাইলটা যদি রেগুলার ফাইল হয় -f দিতে পারেন, ঠিক আছে? এখানে আমাদের জাস্ট এগুলো পড়ে পড়ে দেখবেন ওই ফাইলটা রিডেবল কিনা, ঠিক আছে? কোন একটা ফাইল রিডেবল কিনা কিভাবে চেক করবো আমরা? ইফ স্পেস থার্ড ব্র্যাকেট স্পেস -f ফাইল স্পেস ফাইল নেম স্পেস থার্ড ব্র্যাকেট, দ্যাটস ইট। এই টাইপের আর কি, হ্যাঁ। আচ্ছা, আমরা কোড দেখি, কোড দেখলে জিনিসটা আরো ক্লিয়ার হবে। সো এগুলা এখানের মধ্যে হচ্ছে কোন একটা ফাইল এক্সিকিউটেবল কিনা কিভাবে চেক করব, রাইটেবল কিনা আমি আপনাদেরকে সবগুলো পড়েছি যে কোন একটা ফাইল রিড রাইট এন্ড এক্সিকিউটেবল কিনা সেটা আমরা হচ্ছে কিভাবে দেখি, এগুলো আমরা পড়েছি। সো এখানে হচ্ছে কি ইফ এলস এর মধ্যে আমরা কিভাবে ইউজ করব ওই বিষয়টাকে হচ্ছে এখানে হচ্ছে এক্সপ্রেস করেছে ওরা আর কি, হ্যাঁ। সো দ্যাটস ইট। এগুলা এই ধরনের কন্ডিশন হতে পারে, যখন যেটা দরকার পড়বে আমরা সেটা ইউজ করব। সো নট দ্যাট ইউ হ্যাভ টু মেমোরাইজ দিস অল, আপনার রেদার যেটা বেটার সেটা হচ্ছে এই জিনিসটা বুঝা, ঠিক আছে? আপনার যেটা মুখস্থ করতে হবে তা না, এটা বুঝে বুঝে আপনারা কোন এক্সপ্রেশনটা বা কোন কন্ডিশনটা আপনাদের কাজে লাগতেছে এই জিনিসটা বের করবেন, বের করে সেটা ইউজ করবেন। দ্যাটস হোয়াট আই ওয়ান্ট ফ্রম ইউ। আচ্ছা, ওকে, সরি। আচ্ছা, তো এখানে কি বলতেছে? ওকে, সো এই কোডটা কি করতেছে? ইকো এন্টার ফার্স্ট নেম, এন্টার ফার্স্ট নাম্বার, দ্যাট মিনস সে একটা লাইন প্রিন্ট করবে ইকো ফার্স্ট নাম্বার রিড নাম্বার 1। তো ইউজার থেকে রিড মানে হচ্ছে ইউজার থেকে ইনপুট নেবে, ইউজার যে নাম্বারটা দেবে সেটা হচ্ছে নাম1 ভ্যারিয়েবলের মধ্যে আছে। ইকো এন্টার সেকেন্ড নাম্বার, আরেকটা লাইন প্রিন্ট হবে, ইকো মানে হচ্ছে প্রিন্ট, আর রিড মানে হচ্ছে স্ক্যান করব। তো ইউজার যে নাম্বারটা দিবে সেটা হচ্ছে নাম্বার 2 থাকবে। এখন আমি চেক করতেছি ইফ থার্ড ব্র্যাকেট স্পেস, এই যেখানে স্পেস আছে এখানে স্পেস দিতে হবে, ডলার নাম্বার 1 মাইনাস গ্রেটার দেন ডলার নাম্বার 2, মানে নাম্বার 1 যেটা আপনি ইনপুট দিচ্ছেন সেটা যদি নাম্বার 2 থেকে গ্রেটার এবং গ্রেটার দেন, মানে নাম্বার 1 যদি কি হয় নাম্বার 2 থেকে বড় এবং গ্রেটার দেন, হ্যাঁ, যদি শুধুমাত্র বড় হয়, ঠিক আছে, তাহলে হচ্ছে কি এই লাইনটা এক্সিকিউট করবে, তখন প্রিন্ট আসবে কি নাম্বার 1 ইজ গ্রেটার দেন নাম্বার 2। এলিফ মানে হচ্ছে আরেকটা কন্ডিশন দিচ্ছি সেম ভাবে, স্পেস যেখানে সেমিকোলন দিয়েছি আমি
স্পেস দিয়েছি, এগুলো একটু খেয়াল করবে, এখানে মনে স্পেস আছে, এখানেও স্পেস আছে। আর যদি লেস দেন হয় তাহলে কি হবে, নাম্বার 1 ইজ লেস দেন নাম্বার 2। আর এলস তো আমার যদি গ্রেটার দেন হয় তাহলে এই কন্ডিশনে ঢুকবে, নাম্বার 1 যদি নাম্বার 2 থেকে গ্রেটার দেন হয় তাহলে এই কন্ডিশন ঢুকবে, আর যদি লেস দেন হয় তাহলে কি এই কন্ডিশনে ঢুকবে। আর এটাতেও যদি না ঢুকে, এটাতেও যদি না ঢুকে, দ্যাট মিনস ওই নাম্বার দুটি ইকুয়াল। সো আমি এলস ইকো নাম্বার 1 নাম্বার 2 এর কার ইকুয়াল। ঠিক আছে, সো এই কোডগুলো লিখবেন, লিখে রান করবেন, জাস্ট নর্মাল বেসিক এই যে কোডগুলা। ঠিক আছে, নিজে হাতে লিখবেন, কপি পেস্ট করে হচ্ছে ইউজ করবেন না। ঠিক আছে, আমি ইফেলসে সবকিছু দেখাবো আপনাদেরকে। সো এটা আমরা চাইলে রান করতে পারি, রান করলে হচ্ছে, আচ্ছা আমি একটু রান করে দেখি আপনাদেরকে। আমি কপি করে নিয়ে যাচ্ছি, কিন্তু আপনারা কপি করবেন না, কারণ কপি করলে সবসময় যে শিখবেন আপনারা তা না। ঠিক আছে, তো এখানে তো অনেক কিছু হয়ে গেল। এখানে থাকবে এই যে এফআইটাও নিচে দিতে হবে। ঠিক আছে, রাইট, এফআইটা নিচে দিতে হবে না? হ্যাঁ, আচ্ছা এটা একটু এখানে দিতে হবে। দ্যাটস ইট, আই হোপ সো। ওকে, এবার হচ্ছে আমি এটা রান করি। হ্যাঁ, এন্টার ফার্স্ট নাম্বার, আমি হচ্ছে 25 দিলাম, এন্টার সেকেন্ড নাম্বার 30 দিলাম। তাহলে হচ্ছে দেখেন আমার প্রথম নাম্বার 25, 25 কোথায় যাবে, নাম 1-এ যাবে, আর 30 কোথায় যাবে, নাম 2-তে যাবে। এখন 25 লেস দেন 30, তাই না? এটা তো আমরা জানি। তাহলে কোন কন্ডিশন ঢুকবে, এই কন্ডিশনে ঢুকবে। বাইনারি অপারেটর এক্সপেক্টেড, what is this now, minus gt, the one in this, I hope so, greater than less than it, 5 30, 25 is greater than 30। কন্ডিশন তো উল্টা পুল্টা লিখলাম মনে হচ্ছে, 25 is greater than তো 30 হবে না। If number 1 greater than number 2, so 30, oh, it is working only for $1 greater than, আচ্ছা এখানে মোস্ট প্রবাবলি মাইনাস গ্রেটার দেন জিটি। আচ্ছা এটা কপি করে আনছি তো এই জন্য মোস্ট প্রবাবলি ঝামেলা করতেছে। হ্যাঁ, এই যে আমার এই যে এখন রান করবে, তখন কপি করে আনছি, মোস্ট প্রবাবলি এই জন্য ঝামেলা করছে। এগুলো এই জন্য হচ্ছে আমি বলছি আপনারা পুরো নিজেরা লিখবেন। ঠিক আছে, সো আমি এখন রান করি, এখন রান কাজ করবে, সমস্যা নেই। 25 30, তাহলে হচ্ছে দেখি কোনটা কাজ, এই যে 25 ইজ লেস দেন 30, দেখেন তাহলে হচ্ছে কি, যেহেতু নাম্বার 1 লেস দেন নাম্বার 2, এই যে নাম্বার 1 ইজ লেস দেন নাম্বার 2, এই লাইনটা প্রিন্ট হয়েছে। আর আমি আবার আবার রান করি, তাহলে ফার্স্ট নাম্বার দিলাম হচ্ছে মনে করেন 49, আর সেকেন্ড নাম্বার দিলাম মনে করেন 26। তাহলে কোনটা, ওই যে 49 ইজ গ্রেটার দেন 26, তার মানে হচ্ছে কি এই ইফ কন্ডিশনটা কাজ করেছে। দ্যাটস ইট। আর আমি যদি দুইটাই সমান দেই 0 0, তাহলে 0 এন্ড 0 আর ইকুয়াল, তার মানে হচ্ছে কি এই যে এখানে এখানে এই লাইনটা এক্সিকিউট করেছে। ঠিক আছে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ওকে, সো এগুলো একটা নিজেরা লিখবেন, কপি করবেন না। আমি বারবার বলতেছি কপি করবেন না, আপনারা একটু এই যে এখানে যেভাবে আছে ওভাবে হচ্ছে কি নিজেরা লিখবেন। এই যে আমি কপি করে আনছি, তার কারণে জিটিটা কাজ করে না। ঠিক আছে, সামহাও এটা আপনার হয় মাইনাস সাইনের কারণে বা যাই হোক সামহাও কাজ করে না, ওই জন্য আমি এটা কেটে নিজে লিখছি, এই জন্য হচ্ছে আবার ঠিক হয়েছে আর কি। হ্যাঁ, সো দ্যাটস ইট। এই যে একটা ইফ কেস কিভাবে লিখতে হবে, এই যে আমি এখানে স্পেস দিয়েছি, স্পেস দিয়েছি, স্পেস দিয়েছি, এই যে স্পেস গুলো দিবেন, না দিলে হচ্ছে সে কাজ করবে না, এটা একটু মাথা রাখবেন আর কি। হ্যাঁ, দ্যাটস ইট। লাস্টটা অবশ্যই এফআই দিবেন, বেশিরভাগ হচ্ছে আল্লাহর নাম নিয়ে এফআইটা দিতে ভুলে যায়। ঠিক আছে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
ওকে, কেস সুইচ কেস আমরা যেভাবে করেছিলাম যে কেস ডলার ভ্যারিয়েবল ইন কন্ডিশন 1 স্টেটমেন্ট 1, কন্ডিশন 2 স্টেটমেন্ট 1, আর বাকি সব কিছুর জন্য হচ্ছে স্টেটমেন্ট 3। আর এখানে ইসাক দেওয়া লাগবে আর কি, ঠিক আছে? মানে এটার উল্টাটা। আমরা ইফ এর জন্য কি দিয়েছিলাম, ইফ কেস ইফ শেষ করেছিল এফআই দিয়ে, আর সুইচ কেস ওই যে এটা হচ্ছে লাস্ট কাইন্ড অফ সুইচ কেস আর কি। হ্যাঁ, তো এখানে দিতে হবে কেস দিতে হবে, আর লাস্টে এন্ড দিতে হবে কি ইসাক, মানে কেসকে উল্টা করলে যেটা হয় আর কি, ই আছে কি রিভার্স প্রিন্ট করলে যেটা হয় আর কি, এটা লিখতে হবে আর কি। হ্যাঁ, সো সুইচ কেস কিভাবে কাজ করে এটা বোঝানোর মতো বা শেখানোর মতো কিছু নাই, আই হোপ সো। সো যেটা ইম্পর্টেন্ট এখানে যে এই যে ডলার সাইন, সরি দুইটা কোলন, এটা সরি দুইটা কমা, এটা একটু খেয়াল রাখবেন। হ্যাঁ, ভেরি 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 ইম্পর্টেন্ট, দুইটা কমা দিবেন, এখানে একটা স্পেস দিবেন। সো কন্ডিশন 1 দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিবেন, কন্ডিশন 2 দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিবেন, শুরু নাই জাস্ট এন্ড ব্র্যাকেটটা, দেন স্পেস দিয়ে স্টেটমেন্ট। ইচ প্যাটার্ন লাইন, কেসের মধ্যে আমরা কি দিই, প্যাটার্ন দিই আর কি, তাই না? এখানে কন্ডিশন, এখানে স্টেটমেন্ট, কন্ডিশন স্টেটমেন্ট। আর স্টার দিয়ে মানে বুঝাচ্ছে কি এই কন্ডিশন 1 কন্ডিশন 2 কোনটা না হলে স্টেটমেন্ট 3 কাজ করবে, শেষ। ইফ এলস তো এইভাবে, সুইচ কেস হচ্ছে কি ইফ এলস এর আরেকটা রূপ আর কি বলা যায় আর কি। হ্যাঁ, so you can put multiple statements in between each pattern and the next, so a double semicolon is needed to mark where one statement ends and the next pattern begins, ঠিক আছে? তো আপনার স্টেটমেন্ট যদি দুই লাইনের হয় তাহলে প্রথম লাইনে দিবেন না, সেকেন্ড লাইনে দিবেন আর কি, এটাই বুঝছে মাল্টিপল যদি স্টেটমেন্ট থাকে আর কি। হ্যাঁ, সো এটা একটু দেখেন যে ইকো ইজ ইট মর্নিং, প্লিজ অ্যান্সার ইয়েস অর নো, রিড টাইম অফ ডে, ঠিক আছে? সো সুইচ কেসের মতো কেস টাইম অফ ডে, এই টাইম অফ ডেটা এই যে এখানে ইন থাকবে, এখানে একটা খেয়াল করছেন কিনা ইন আছে কিন্তু, এটা একটু খেয়াল করবেন, ঠিক আছে? আমরা যেভাবে সুইচ কেস দেখি একই জিনিস, সুইচ কেস যা কাজ করে এখানে তাই কাজ করতেছে, জাস্ট প্যাটার্নটা ভিন্ন। যদি আপনি ইয়েস লিখেন তাহলে প্রিন্ট করবে গুড মর্নিং, এই যে গুড মর্নিং পরে ডাবল কমা, দুইটা হচ্ছে কমা দিতে হবে। নো লিখলে গুড আফটারনুন, তাহলে দুইটা কমা। আপনি যদি শুধু ওয়াই লিখেন তাহলে গুড মর্নিং, শুধু এন লিখলে কি গুড আফটারনুন, আর বাকি যাই লিখবেন সেগুলোর জন্য সরি আনসার নট রিকগনাইজ, এটা প্রিন্ট হবে আর কি। হ্যাঁ, সো আমি যদি এটা পুরোটা কপি করে নিয়ে যাই তাহলে দেখি কি আসে। কপি, এটা নর্মাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আপনাদের বোঝা উচিত। ওকে, কেস স্টাডি, ওকে 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 ব্লা ব্লা ব্লা, আই হোপ সো। আচ্ছা, এখানে মনে হয় এটা চেঞ্জ করতে হবে আমাদের। এখানে যেটা আছে সেটা আমার সোজাটা দেওয়া লাগবে, এখানে সবগুলোতে হচ্ছে আমাদের কি ব্যাকাটা দেওয়া, ঠিক আছে? আমরা ব্যাকাটা কখনো দিব না, আমরা অলওয়েজ কি দিব, ওই জন্য আপনারা বলছে যে ডাবল কোড যেটা আপনারা ইউজ করেন নর্মালি সেটা ইউজ করবেন, অন্য কোনো ডাবল কোড ইউজ করবেন না। কপি করে নিয়ে গেলে ডাবল কোডটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা একটু খেয়াল করেন সবাই, ঠিক আছে? সো নিজেরা লিখবেন, এটা পুরোটা না লিখলে পরে আপনারা রান করতে কষ্ট হবে, আমার কষ্ট হবে না, আমি তো জানি যে কোন জায়গায় আসলে কি কি ঝামেলা, না বা না জানলে আমি চেঞ্জ করতে পারি, ঠিক আছে? প্লিজ আনসার ইয়েস অর নো, ইজ ইট মর্নিং, ও এখানে প্লিজটা তো একই লাইনে, হ্যাঁ ওকে, একটা লাইন প্রিন্ট হবে ইজ ইট মর্নিং প্লিজ আনসার ইয়েস অর নো, ঠিক আছে? সো আপনি ইয়েস দিবেন নো দিবেন, সেটা হচ্ছে টাইম অফ ডে এর মধ্যে হচ্ছে সেইভাবে ওই টাইম অফ ডেটা ঠিক আছে কিনা আমাকে হচ্ছে এখানে আমাদের চেক করা হবে, ঠিক আছে? ঠিক আছে, ওই ডলার টাইম অফ ভ্যালুটা কি, যদি ইয়েস হয় তাহলে গুড মর্নিং প্রিন্ট হবে, ঠিক আছে? আর এখানে হচ্ছে একটা স্পেস দেওয়া লাগবে। সো হয়তো লাগবে না, আই হোপ সো। সো আমরা এটা রান করি তাহলে দেখি কি আসে। ক্লিয়ার, সরি, ব্যাকস্ল্যাশ, ইজ ইট মর্নিং, আমি ইয়েস দিলাম, গুড মর্নিং, তাহলে এই যে এই কেসে ঢুকছে। সো আমি যদি আবার রান দিই, আমি যদি নো দেই তাহলে কি হবে, পরের কেসে ঢুকবে, এই যে গুড আফটারনুন, এই যে এই পরের কেসে ঢুকছে। কেস যেভাবে কাজ করে আর কি আমরা তো সবাই জানি, ঠিক আছে? এটা নিয়ে আসলে আমি বেশি কিছু বলবো না। আমি যদি শুধু এন দেই তাহলে এই যে গুড আফটারনুন এই যে এখানে ঢুকছে, এই যেটাতে ঢুকবে।
আর যদি আমি শুধু ওয়াই দেই তাহলে কোথায় ঢুকে দেখেন, এই যে গুড মর্নিং এ ঢুকছে শুধু ওয়াই এর কারণে। এখানে হচ্ছে এই টাইম অফ ডে এর মধ্যে ভ্যালুগুলো যদি এটা হয় তাহলে এটা হবে, এটা হইলে এটা হবে, এটা হইলে এটা, সুইচকে যেভাবে কাজ করে। আর বাকি যা কিছু দেব সবগুলোর জন্য হচ্ছে আনসার নট রিকগনাইজ প্রিন্ট হবে। যেমন আমি যে এগুলো দেই আনসার নট রিকগনাইজড, আমি যদি এগুলো দেই, সরি আমি রান করি, ইউজার ইনপুটটা আমি যদি এরকম এরকম বলে কিছু দেই, আনসার নট রিকগনাইজড, দ্যাটস ইট। ওকে, সো দিস ইজ এ সুইচ কেস। দেন কেস এগুলো আপনারা একটু দেখবেন, এই কোডটা রান করে দেখবেন যে হচ্ছে সেম জিনিস আমি হচ্ছে ক্যাসকেডিং, সরি মাল্টিপল ইয়াগুলা, সরি মাল্টিপল ইনপুট গুলাকে হচ্ছে অর দিয়ে হচ্ছে লিখতে পারি আর কি। আপনি ইয়েস দেন, ছোট হাতের ওয়াই দেন, বড় হাতের ওয়াই ইয়েস দেন, বড় হাতের ওয়াই ইয়েস দেন, সবগুলোর জন্য আপনার আউটপুট আসবে কি গুড মর্নিং। আর এন দিয়ে যাই লিখবেন, আমরা রেগুলার এক্সপ্রেশন জানি যে এন স্টার মানে হচ্ছে কি আপনি ছোট হাতের এন লিখে এরপর যাই লিখেন ওইটাই এন স্টার। আর ক্যাপিটাল লেটার এন স্টার মানে হচ্ছে কি কোনো একটা স্ট্রিং ক্যাপিটাল এন দিয়ে শুরু, এরপর বাদ বাকি যাই আছে ওইটা তার জন্য হচ্ছে কি আর ম্যাটার করে না আর কি। হ্যাঁ, সো আমরা যদি এটাকে লিখি এরকম যে আমরা চাচ্ছি হচ্ছে কি এরকম, না সরি, আচ্ছা আমি যদি ইয়েস দেই তাহলে হচ্ছে ওয়াই দেই, ওয়াই এরপর কি আসতেছে ইয়েস, এগুলো একটু স্পেস দিতে হবে মোস্ট প্রবাবলি। আর এন স্টার দেই অথবা ক্যাপিটাল লেটার এন স্টার দেই, এগুলো আপনারা জানেন সবাই, আপনারা পড়ছেন যে হচ্ছে এন স্টার বা রেগুলার এক্সপ্রেশনের যে কাজ আর কি। হ্যাঁ, আর এখানে একটা স্পেস দেই, স্পেস দিলে ভালো আর কি, ঠিক আছে, নট যে মেসেজ দিতে হবে তা না। ওকে, আমরা যদি এখন এটা রান করি দেখি আউটপুট গুলো কি আসে। ওকে, ইজ ইট মর্নিং, আমি যদি স্মল লেটার ওয়াই দেই গুড মর্নিং, এই যে এই গুড মর্নিং কেসের মধ্যে ঢুকছে, ঠিক আছে। আমি যদি কি ক্যাপিটাল লেটার ওয়াই ই এস দেই, এই যে এই এসটা দেই, তাহলে দেখেন এই যে গুড মর্নিং, তার মানে কি এই স্টেটমেন্টে ঢুকছে। আর যদি সবগুলো বড় হাতে দেই ইয়েস, তাহলে কোথায় ঢুকতেছে, তাও হচ্ছে কি এখানে ঢুকতেছে, ঠিক আছে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই আর কি। দেন আর আমি যদি হচ্ছে কি দেই যে এন দেই, এই যে এন দিলে কোথায় ঢুকতেছে গুড আফটারনুন, আমি স্মল লেটার এন দিছি। এখন আমি যদি এন এর সাথে ইয়েস লিখি তাও কিন্তু গুড আফটারনুন দিবে, দ্যাট মিনস স্মল লেটার এস, সরি স্মল লেটারে এন এর পরে আপনি যাই দিবেন না কেন সে আউটপুট দিবে হচ্ছে কি অলওয়েজ গুড আফটারনুন। এটাই হচ্ছে রেগুলার এক্সপ্রেশন, আমরা জানি এন স্টার মানে হচ্ছে কি এন, স্মল লেটার এন স্টার মানে হচ্ছে স্মল লেটার এন দিয়ে শুরু যে কোনো ওয়ার্ড, এনি কাইন্ড অফ ওয়ার্ড। আর ক্যাপিটাল লেটার এন স্টার মানে হচ্ছে কি ক্যাপিটাল লেটার এন দিয়ে শুরু, এন দিয়ে শুরু যে কোনো কিছু যাই লিখে আমরা কেন, যাই দিই না কেন আউটপুট অলওয়েজ গুড আফটারনুন। আর এর বাইরে যদি আপনি কিছু দেন, ক্লিয়ার, এর বাইরে যদি আপনি কিছু দেন তাহলে হচ্ছে কি এই যে স্টারের মধ্যে পড়বে, ঠিক আছে। সরি, আনসার নট রিকগনাইজ, এই যে এটার মধ্যে পড়বে, দিলাম আনসার নট রিকগনাইজড, ঠিক আছে, ঠিক আছে। এই জিনিসটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো দ্যাটস ইট, আমরা আবার এগুলো দেখবো হয়তো, ঠিক আছে, আমরা আবার এগুলো দেখবো। ইফেলস, ইফেলস এর পরে হচ্ছে আমি একটা, এটার পরে ভ্যারিয়েবল, হ্যাঁ ইফেলস এর পরে দিতে পারি, সমস্যা নেই। ওকে, আচ্ছা দ্যাটস ইট, এটা হচ্ছে একটা আমার কি এই যে ইয়া গেল আর কি। নাও হিয়ার কামস এন ইম্পর্টেন্ট টপিক, হোয়াট ইজ কমান্ড লাইন আর্গুমেন্টস। কমান্ড লাইন আর্গুমেন্টস মিন হচ্ছে আমি দেখাই যে
এই যে আমি এটা দিলাম, তো এই শেল স্ক্রিপ্টের সাথে আমি ইনপুটটা দিয়ে দিতে পারি। ঠিক আছে, দ্যাটস ইট।